প্রায় ৫.৫ বছরের অনাঢ্য জীবনে বহু ঘাত-প্রতিঘাত পার করার পর, বহু অভিজ্ঞতা অর্জনের পর আজকে সে এক বার্ধক্যে উপনীত হয়েছে। তার এই জীবনের চলার পথে কত রকম চাপ সে সহ্য করেছে, কি পরিমাণ অভিজ্ঞতার সে শিকার হয়েছে, সকল কিছু এই ভিডিওতে জানাবো। এবং এখন এই বর্ণাঢ্য জীবন শেষে এই বার্ধক্যে এসে সে কীরকম আছে, তার অবস্থা কি, সেই বিষয়গুলো নিয়েও ডিসকাস করব এই ভিডিওতে। এই ফোনটার অবস্থা জানার জন্য এই এক্সাইটিং ভিডিওটা শেষ পর্যন্ত কিন্তু দেখতে হবে। 2020 সালে যখন এই ফোনটি লঞ্চ হয়েছে, সেই সময় থেকে নিয়ে আরও কয়েক মাস পর্যন্ত এই ফোনটা কিন্তু পুরোপুরি আনবিটেবল ছিল এটার স্পেকের দিক থেকে। কারণ এই ফোনে 2GB 32GB 4000 mAh ব্যাটারি, তারপর হচ্ছে যে নচ ডিসপ্লে, এই ধরনের কিছু স্পেকের কারণে অন্যান্য ব্র্যান্ড যারা বাজেট সেগমেন্টে ফোন বের করে তাদের সাথে কিন্তু এটা খুব ভালো কম্পিট করেছে। কম্পিটই না, শুধু বলা যায় যে ফাঁকা মাঠে গোল দেওয়ার মতো যেই পরিমাণ স্পেক এটা নিয়ে এসেছিল। তো এই স্পেকগুলো দিতে যে ফোনের কিছু দিকে একটু কস্ট কাটিং করতে হয়েছিল। যেমন এই ফোনের যে বক্সের মধ্যে হচ্ছে যে কী ছিল, এটার মধ্যে হচ্ছে যে চার্জার ছিল, এটাতে হচ্ছে যে ইউজার ম্যানুয়াল, তারপর হচ্ছে ব্যাক কভার, এগুলো ছিল। তো ব্যাক কভারটা যেটা ছিল সেটা কিন্তু হচ্ছে প্লাস্টিকের ছিল। এমনি সাধারণত হয় কি পলিকার্বনেটের হয়ে থাকে, যেটা হচ্ছে যে একটু রাবার ধরনের হয়। আর প্লাস্টিকটা হচ্ছে কি খুব সহজে হচ্ছে যে ভেঙে যাওয়ার একটা প্রবণতা থাকে। সো সেটাই হয়েছিল, এটা আসলে খুব বেশি দিন টিকে নেয়। তো যেহেতু প্লাস্টিকের এই কভারটা টিকে নেয়, তার কারণে এটা আসলে ডিসপ্লের উপরে চাপ পড়ে যায়। কারণ যেহেতু এটা 18 বাজেট সেগমেন্টের ফোন, তো সেকেন্ড বার আবার হচ্ছে যে একটা ব্যাক কভার কেনার চেয়ে বড় কথা হচ্ছে এটা খুঁজে পাওয়া, এটা পাওয়া যাচ্ছিল না, এরকম একটা অবস্থা, মানে পছন্দ মতো হচ্ছিল না, পলিকার্বনেট বা হচ্ছে ভালো কোনো ম্যাটেরিয়ালের পাওয়া যাচ্ছিল না। সো এটা ডিসপ্লের উপরে চাপ পড়ে যায়, যার কারণে কিন্তু ডিসপ্লে চারিদিক দিয়ে স্ক্র্যাচ পড়ে যায়। এটা তো আপনারা নিজেরা জানেন, কিছু কিছু ভাঙা অবস্থা তৈরি হয়। সো এছাড়া এই ফোনে যে সমস্যাটা দেখা দিয়েছিল, এই ফোনটা কেনার হচ্ছে যে খুব অল্প দিনের ভিতরেই, মোটামুটি 7 দিন 10 দিনের ভিতরেই এই ফোনটা হঠাৎ করে একটু বন্ধ হয়ে গিয়েছিল। নতুন ফোনে এরকম সমস্যা কেন দেখা দিল, পরবর্তীতে কিছু সময় পরে এটা হচ্ছে যে চালু হয়েছিল। সো এটা একটা সমস্যা হিসেবে চিহ্নিত করা যায়। আর আরেকটা বিষয় হচ্ছে, এই ফোন ব্যবহারের 1 মাসের মধ্যেই মোটামুটি এটা যে হচ্ছে ভলিউম ডাউন বাটনটা আছে, এটা কাজ করছিল না। এর কয়েক মাস পরেই হচ্ছে যে এটা হচ্ছে 3.5mm জ্যাকটা কাজ করছিল না। এই দুইটা সমস্যা নিয়ে একসাথে এক ভাই মোবাইল রিপেয়ার করেন, ওনার কাছে গেলাম। উনি হচ্ছে যে খুব সুন্দর করে এই দুইটা জিনিস রিপেয়ার করে দিলেন, কিন্তু এটা হচ্ছে যে খুব বড় কোনো সমস্যা ছিল না, যার কারণে খুব অল্প খরচের মধ্যে এটা ঠিক হয়ে গিয়েছিল। আর ফোন যেহেতু একটু বাজেট সেগমেন্টের, ইউনিএসওসি AC9863A চিপসেট, আর হচ্ছে ফোনের বাজেটটা ছিল হচ্ছে 7,000 টাকার মধ্যে, 2GB র্যাম 32GB রোম, সেই 2GB র্যামটা হচ্ছে LPDDR4X। তো সব কিছু মিলে এই এন্ট্রি বাজেটে খুব বেশি কেউ স্পিড বা খুব বেশি কোনো গেমিং বা খুব বেশি প্রেশার দিতে পারবে এরকম কিছু আশাও করে না। সো সেই জিনিসগুলিকে কোনোভাবেই হচ্ছে যে ডিসঅ্যাপয়েন্টিং হিসেবে চিহ্নিত করার মতো নয়, এই কারণে সেগুলো কোনো কিছু বলছি না। সো এরপরে যদি সমস্যার কথা বলি, এটা আসলে ফোনের সমস্যা না, এটা ব্যবহার করতে যে আসলে এটার উপর কীরকম প্রেশার দেওয়া হয়েছে সেই ব্যাপারে একটু বলছি। যে এই ফোনটা ব্যবহার করতে করতে যখন মোটামুটি হচ্ছে যে 3.5-4 বছরের মতো হয়ে গেছে, খুব প্রেশার দেওয়া হয়েছিল। এটা হচ্ছে যে মোটামুটি 50 ডিগ্রি বা 60 ডিগ্রি বা এর চেয়েও কম বেশি তাপমাত্রায় হচ্ছে রান্নার, মানে কুকিং যে ভিডিওগুলি থাকে সেই ভিডিওগুলির জন্য এই ফোনটা ব্যবহার করা হয়েছিল। যার কারণে এই ফোনটার হচ্ছে যে অরিজিনাল যে ডিসপ্লেটা ছিল, এই ডিসপ্লে চারিদিকে যে গ্লু দিয়ে হচ্ছে এটা অ্যাটাচ করা থাকে, সেই গ্লুটা হচ্ছে যে আস্তে আস্তে ছুটে যাচ্ছিল। পরবর্তীতে ডিসপ্লেটা পুরোপুরি খুলে গিয়েছিল। খুলে যাওয়ার পরে জাস্ট হচ্ছে যে মাদারবোর্ডের যে কানেকশনটা থাকে সেটাই ছিল। এই অবস্থায় এই ফোনটা ইউজ করা হচ্ছিল। একটা পর্যায়ে স্কচ টেপ ব্যবহার করে এটা হচ্ছে যে ব্যবহার করা হয়েছিল। স্কচ টেপটা খুলে গেলে দ্বিতীয়বার যখন স্কচ টেপ আবার লাগানোর চেষ্টা করা হয়, তখনই বাধে বিপত্তি, এই ডিসপ্লেটা, মানে প্রথম যে ডিসপ্লেটা ছিল অরিজিনাল, সেই ডিসপ্লেটা ড্যামেজ হয়ে যায়। পরবর্তীতে 2 মাস এই ফোনটি বন্ধ অবস্থায় থাকে। এটার মোটামুটি 3.5 বছর যখন হয়ে গেছে, তখন এটার হচ্ছে ব্যাটারি কিছুটা ফুলে গিয়েছিল, মোটামুটি ভালোই ফুলেছিল। তো পরবর্তীতে ওই ব্যাটারি আর হচ্ছে ডিসপ্লে পাল্টানো হয়, যেটা কিন্তু এখনও এই ফোনের মধ্যে আছে। তো এই যে সেকেন্ড যে ডিসপ্লেটা ব্যবহার করা হচ্ছে এখন, এই ডিসপ্লেটা 2024 এপ্রিলে লাগানো হয়েছিল শুরুর দিকে। 8 মাস, প্রায় 8 মাসের মতো, নভেম্বরের শেষ নাগাদ, নভেম্বরের 27 তারিখের ঘটনা। এই ফোনটা কিন্তু হঠাৎ হোন্ডার সাথে ধাক্কা লেগে রাস্তায় হচ্ছে যে পিচঢালা রাস্তায় পড়ে যায়, যার কারণে হচ্ছে যে প্রথম স্ক্র্যাচটা এই ডিসপ্লের উপর পড়ে। আর পরবর্তীতে আসলে একবার ডিসপ্লেতে স্ক্র্যাচ পড়ার পরে বাকি নতুন নতুন স্ক্র্যাচ হচ্ছে যে খুব দ্রুতই পড়তে থাকে। সো সেটাই হয়েছে এই ফোনের সাথে। ব্যাটারিটা কিন্তু এখন পর্যন্ত যথেষ্ট ভালো ব্যাকআপ দিচ্ছে এবং কোনো কিছু ফুলেও নাই, খুব সুন্দরভাবে ব্যাকআপ দিচ্ছে। আর এটার যে চার্জারটা ছিল, এই চার্জারটাও কিন্তু 1 বছরও না, আরও অল্প সময়ের মধ্যে চার্জারটা নষ্ট হয়ে গিয়েছিল, যার কারণে অন্য চার্জার দিয়ে হচ্ছে চার্জ দেওয়া হতো। তো চার্জারটা যেটা এর বক্সের এটার সাথে ছিল সেটা হচ্ছে 5 ওয়াটের ছিল। তো এখন যেটা দিয়ে এটা চার্জ করা হয় সেটা হচ্ছে মোটামুটি 12.5 ওয়াটের মতো। সো এটাই হচ্ছে যে এটার উপর দিয়ে কীরকম প্রেশার দেওয়া হয়েছে। আর আমার যে ভিডিওগুলো হচ্ছে যে এই বছরের সেপ্টেম্বরের আগ পর্যন্ত যত ভিডিও আপনি আমার চ্যানেলে দেখেছেন, সকল ভিডিও কিন্তু এই ফোন দিয়ে ভিডিও রেকর্ড করা এবং হচ্ছে এই ফোন দিয়ে এডিটও করা। সো বুঝতে পারছেন যে এটার উপরে কী পরিমাণ প্রেশার দেওয়া হয়েছে। মোটামুটি শত শত ভিডিও কিন্তু এটা দিয়ে এডিট করা হয়েছে, শ্যুট করা হয়েছে, ছবিও তোলা হয়েছে অনেক। এখন বাদবাকি অন্যান্য কিছু যন্ত্রাংশের কী অবস্থা সেটা নিয়ে একটু ছোট করে ওভারভিউ আমরা শুনবো। সো ক্যামেরা নিয়ে যদি বলি, এটা শুরু থেকে আসলে এটা যেই বাজেটে এই ফোনটা
এসেছিল সেই বাজেট অনুযায়ী এই ক্যামেরাটা আসলে মাইন্ড ব্লোয়িং ছিল। আর হচ্ছে যে জীবনের শুরুর দিকের ফোন হওয়ার কারণে এটার যে ক্যামেরাটা, এই ক্যামেরাটার এক্সপেরিমেন্ট করা হয়েছে অনেকে হয়তো বা স্যামসাং S24 আলট্রা বা আইফোন কিনেও এত বেশি পরিমাণে এক্সপেরিমেন্ট করে কিনা সন্দেহ আছে, কিন্তু এই ফোন দিয়ে কিন্তু বহুত এক্সপেরিমেন্ট করা হয়েছে, বিভিন্নভাবে ব্যবহার করে দেখা হয়েছে। পিছনে যে একটা ক্যামেরা আছে সেটা হচ্ছে 8 মেগাপিক্সেলের, একটাই ক্যামেরা আছে, আরেকটা কোনো ক্যামেরা নেই। বিভিন্নভাবে চেষ্টা করে দেখেছি সেলফি শুটার, সেটা দিয়ে কিন্তু যথেষ্ট ভালো মানেরই ভিডিও করা যেত। আমার এই চ্যানেলেও তো সামনাসামনি আমি যে ফেস ক্যাম ভিডিওগুলি করেছি সেগুলো কিন্তু এই সামনের ক্যামেরা দিয়ে করা। সো এটার ক্যামেরা শুরু থেকেই খুব ভালোই ছিল বলা যায়, মোটামুটি মানে বাজেট সেগমেন্ট অনুযায়ী। আবার দামি কোনো ফোনের সাথে তো তুলনা করা যাবে না, বাজেট সেগমেন্ট অনুযায়ী যথেষ্ট ভালোই ছিল। কিন্তু এখন পর্যন্ত সেরকম সচলই আছে, আর হচ্ছে যে কোনো ধুলাবালি এটার মধ্যে আসলে ঢুকে নাই। এটা যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্নভাবেই খুব সুন্দরভাবে অপারেট করা যাচ্ছে। এর কথা বলি যে এখন এটার পারফরমেন্স কেমন। পারফরমেন্স প্রসেসর অনুযায়ী বুঝিনি কীরকম হবে, মাঝে মধ্যে খুব স্লো করে, কিন্তু 32 GB রোমটাকে যদি একটু খালি করে রাখা যায় তাহলে এটা যথেষ্ট বুস্ট আপ হয়। যদি রিস্টোর করে এটা ব্যবহার করা হয়, এখনও এটা মোটামুটি কি বলা যায় যে এটা হচ্ছে যে বেসিক যে ইউসেজ আছে, একদম বেসিক ইউসেজ, পিডিএফ রিডারে বই পড়া, একটু ইউটিউব দেখা, ক্রোম ব্রাউজারে কিছু করা, এটা কিন্তু এই ছোটোখাটো কাজগুলি খুব ভালোভাবে মোটামুটি করা যায় যদি রিস্টোর করে আসলে ব্যবহার করা যায়, আর হচ্ছে ফোন ফাঁকা রেখে। সো এই হচ্ছে পারফরমেন্সের কথা। এর চেয়ে আর বেশি কিছু বলার আছে বলে মনে হয় না। যদি কিছু জিজ্ঞেস করা থাকে কমেন্টে জানাবেন। ওভারঅল যদি এই ফোনটার আরও কিছু অবস্থার কথা বলি, যেমন হচ্ছে যেটা হচ্ছে চার্জিং পোর্টটা আছে, টাইপ বি পোর্ট যখন লাগানো হয় সেটা কিন্তু খুব ভালোভাবে কানেক্টেড হয় না। নেটওয়ার্কের কথা যদি বলি, সিম নেটওয়ার্ক প্রায় সময় এটার হচ্ছে পায় না, অনেক সময় কল এটার মধ্যে ঢুকে না, এই ধরনের সমস্যা করে। রিস্টার্ট দিলে আবার সিম হয়তো বা আসে, বা রিস্টার্ট দিলে হয়তো পরবর্তীতে কলগুলি মিসড কল হিসেবে আসে, এই ধরনের সমস্যা কিন্তু প্রায় সময় এটা দেখা দেয়। বডিটা আছে প্লাস্টিক বডি, তো ফ্রেমটা বুঝিনি, 5.5 বছর ব্যবহারের ফলে এটার রং উঠে গিয়েছে, প্লাস হচ্ছে এটার বিভিন্ন জায়গায় প্লাস্টিকটা ফেটেও গিয়েছে। সো এরকম বিভিন্ন ধরনের বিষয়ই এটার সাথে হয়ে গিয়েছে অলরেডি। তো এটা হওয়া তো খুব একটা অস্বাভাবিক কিছু না, কারণ এতদিন ধরে ব্যবহার করা একটা ফোন, আর বুঝতেছেন একদমই প্রাইমারি ফোন হিসেবে ব্যবহার করে বিভিন্ন ধরনের প্রেশার এটা যখন মোকাবিলা করার পরে এখন এটার যা অবস্থা সেটা আসলে এক্সপেকটেশনের চেয়ে বেশি বলা যায়। সো মোটামুটি এই ছিল বলার আমার মাথায়। আপাতত এই ফোনের সম্পর্কে বলার আর তেমন কিছু আসছে না, অনেক কিছু বলে ফেললাম, ভিডিওটা অনেক বড় লম্বা হয়ে গেল। সো আপনাদের যদি কিছু বলার থাকে এর বিষয়ে, আপনারা যদি এই ফোনটি ব্যবহার করে থাকেন কেউ, তাহলে কমেন্টে এসে একটু জানিয়ে দেন যে আমি এই ফোনটা ব্যবহার করেছি, এবং যদি কারোর ফোন এখনও চলছে এমন হয় তাহলে অবশ্যই কমেন্টে আপনার অভিজ্ঞতা জানাবেন। আর কেউ যদি এই ধরনের আইটেলের বাজেট সেগমেন্টে কোনো ফোন ইউজ করে থাকেন, আইটেল ভিশন 1 এর মতো অন্যান্য ফোনগুলো যদি ব্যবহার করে থাকেন তাহলে কমেন্টে জানাবেন। আর অন্য যে কোনো ব্র্যান্ডেরও যদি আপনি এরকম এন্ট্রি বাজেট সেগমেন্টের ফোন ব্যবহার করে খুব ভালো সার্ভিস পেয়ে থাকেন তাহলে অবশ্যই এটাও কমেন্টে জানাবেন। যে কোনো ধরনের মতামত কমেন্টে জানাবেন। সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যান যাতে পরবর্তীতে এই ধরনের ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হয়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।